হাই বন্ধুরা, আমি বিশ্বজিৎ বার্ড হাউসে সবাইকে নমস্কার। আজকে ভিডিও করব ওই যে ঘুঘু পাখিটা আমার এখানে বাচ্চা দিয়েছিল, তো তার বাচ্চা ফুটলো কি না আমি তো একবার দেখিনি। সেই ডিম দেওয়াটাই আপনাদের দেখিয়েছিলাম। তো আজকে দেখবো সে ডিম দিয়েছে কিনা, কারণ আমি এক্ষুনি সন্ধে হয়ে এসছে, দেখলাম যে ঘুঘু পাখিটা এসে না আমার ঘরে ঠিক বসেছে। দেখুন আমি দেখাচ্ছি, ও এসে ওই দেখুন, ও এসে আজকে আমি যেহেতু বাইরে ছিলাম ওই ঘরটায় কাজ করছিলাম, তো ও এসে আমার এই ঘরটায় বসে ঢুকেছে ওইখানটায়। ও আমি ওখানটা ছিলাম বলে দিকটা চলে এসছে। তো চলুন ও একবার দেখি যে ওর বাচ্চাটা ফুটলো কি না, দেখি ওখানটায় গিয়ে একবার উঠে যে ঘুঘুর বাচ্চাগুলো ফুটেছে কিনা। দুটো ডিম ছিল সেটা তো আমরা দেখেছি, এবার দেখবো যে ওখানটায় ডিম আছে কি না। ওইখানটায় আছে, চলুন দেখি। এখানটা নেটটা রাখা আছে, একটু সাবধানে উঠতে হবে। আশা করি ফোটার কথা নয় এখনো, আমার কতদিন হয়েছে মনে নেই, তবে একবার দেখি চলুন। এই যে এইখানটা আছে, এইখানটা দিয়ে রেখেছে কুকুর, দেখা যাক চলুন কি আছে রেজাল্ট। কি আছে দেখি, দেখতে পাচ্ছি না। দেখি বাচ্চা ফুটে গেছে, কটা বাচ্চা? বাচ্চা কি একটা একটা না দুটো বাচ্চা বুঝতে পারছি না, ঠিক দেখতেও পাচ্ছি না। দুটো ডিম ছিল দেখেছি, দুটো ডিম তো একটা বাচ্চা। একটা বাচ্চা ফুটেছে, আর একটা বাচ্চা কোথায়? মানে ওদের একটা ডিম ফোটেনি, একটা বাচ্চাই ফুটেছে। কি জানি না, আমি তো দেখিনি, এইখানটাতেই ছিল আমি দেখিনি। তাহলে একটা বাচ্চাই ফুটেছে, আপাতত একটা বাচ্চাই ফুটেছে, মানে ডিম মনে হয় নেই। আমি যা এত একটু একটু উঁচু, আমার থেকে একটু উঁচু, আমি এখানে উঁচু করেও দেখতে পাচ্ছি না, এটা এরকম হাইটে হয়েছে। তাহলে মনে হয় একটা বাচ্চাই ফুটেছে, বা একটা বাচ্চাই ওরা বড় করছে। যাক আমরা এখান থেকে সরে যাই, মানে ও ওই পাখির ঘরেই আছে, তো এখান থেকে উড়ে এইখানেই আসে, এসে এইখানটা বসে ও বাচ্চাটাকে আর এই জানালা দিয়ে আসা যাওয়া করে। এই ঘরটা এখনও কাজ বাকি আছে, যাই হোক ওকে আর ডিস্টার্ব করে লাভ নেই। দেখি যদিও আমি চলে গেলেই হয়তো আসবে, এই জানালা দিয়ে আসে, এখান থেকে এসে এবং আসা যাওয়া করে। আর মেঘটাও দেখুন কি সুন্দর লাগছে, লালচে মেঘ। ও এখনো আমার পাখির ঘরেই বসে আছে, ওই যে ওইখানে বসে আছে, পাখি ঘরটাতেই বসে আছে। দেখা যাক, তাও ভালো লাগলো যে একটা বাচ্চা ফুটেছে। আমি বুঝতে পারলাম না একটা বাচ্চা না দুটো বাচ্চা আছে, কিন্তু দেখলাম তো, দেখে মনে হলো যে একটা বাচ্চাই আছে। এখন ভিডিওতে রেকর্ডিং যেটা হচ্ছে সেটা দেখছি আমি, একটা বাচ্চা না দুটো বাচ্চা মনে হচ্ছে আমার, মানে সাইড দিয়ে দেখে যেমন হলো একটা বাচ্চাই আছে। এই যা আছে আছে, ঠিক আছে, দেখা যাক তাড়াতাড়ি বড় হয়ে যাক, কারণ আমি এই ঘরটা কাজ করাবো। তো শুধুমাত্র ওই বাচ্চাটার কারণে আমি কাজ করাতে পারছি না। আমি মনে একটা আসছে না যে ওদের নষ্ট করে দিই, ফেলে দিই, বা কি আমি আমার ঘরে কাজটা করি, এই ঘরটা প্লাস্টার করাবো, তো ঠিক মন সায় দিচ্ছে না আমার, পারছি না। যেহেতু নিজে আমি একটা পাখি প্রেমী, পাখি ভালো লাগে, তো সেই জায়গায় মন করছে না। কিছুদিন আমি লেট করে এই কাজটা করছি। ওই বাচ্চাটা বড়ো হয়ে গেলেই ওই খাঁচা ফাঁচা ওখানে সব যা আছে সব নাড়িয়ে দিয়ে, এইগুলো সব পরিষ্কার পরিষ্কার যা আছে করে এই ঘর পুরো প্লাস্টার করবো করে, এই জায়গাটা আমার ঠাকুর ঘর হবে। তো ওই বাচ্চাটার কারণেই, শুধুমাত্র ঘুঘু পাখির বাচ্চাটার কারণেই আমি টাচ করছি না। বাচ্চা তাড়াতাড়ি বড় হয়ে যাক, এটাই চাইছি আমি। আমার পাখির ঘরে প্রচুর খাবার দাবার পড়ে থাকে, ঘুঘু পাখির জন্য এক্সট্রা আবার গমও দিয়ে রাখি মাঝে মধ্যে,
আর এমনি এরা পায়রা যা আমার খাবার নষ্ট করে, এক্সট্রা খাবার আমার আর দিতে হয় না আলাদা করে, প্রচুর খাবার নষ্ট করে পায়রা। ওরা শুধুমাত্র ভালো ডাল ফাল যেগুলো থাকে, মানে বাজরা বাজরা থাকে, মাইলো থাকে, ভুট্টা থাকে, হাটকা থাকে, এইসব খাবারগুলো ভালো মন্দ আগে খেয়ে নেয়, আর গমটা খায় না। এবার কী হয়, যখনই দেখে কিছু নেই তখন ওই পা দিয়ে ছড়াতে থাকে, ছড়িয়ে ছড়িয়ে গমগুলো সব নিচে ফেলে, এই নিচেরটা সব পড়ে থাকে। আমি ঝাড়ু দিয়ে আবার এইখানটায় সব এই জড়ো করে রাখি। এবার এইগুলোর মধ্যে এসেই এই ঘুঘু পাখিগুলো খাওয়া দাওয়া করে। আর বাইরে থেকে তোরা খাবার পাচ্ছেই, তো তাড়াতাড়ি বড় হয়ে যাক। ঠিক আছে বন্ধুরা, চলুন আবার পরে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো, নতুন কোনো টপিক নিয়ে। দেখা হচ্ছে পরের ভিডিওয়।